গুড মর্নিং স্টুডেন্টস, চলে এসেছি আবার তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে। এই ক্লাসটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার অনার্স স্টুডেন্টসের জন্য ম্যাথামেটিক্সের, যাদের কোর্স নেম হচ্ছে রিমেন ইন্টিগ্রেশন সিরিজ অফ ফাংশন, অ্যান্ড তোমাদের কোর্স কোড হচ্ছে হলো MTME C0R080 অ্যান্ড ক্রেডিট হচ্ছে 6। তো আমরা এর আগের ক্লাসে ডিসকাস করেছিলাম তোমাদের লাস্ট ক্লাসে গামা ফাংশন আর তার কিছু প্রপার্টিজ আর একটা প্রবলেম। তো আরো কিছু প্রবলেমস আছে এর সাথে রিলেটেডই, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গামা ফাংশনের উপরে, যেগুলো তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সেটা নিয়ে আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। তার মানে আজকে আমরা করছি হলো গামা ফাংশনের উপর কিছু প্রবলেমস। চলো গামা ফাংশন, তাহলে আমাদের প্রবলেম নিচ্ছি। গামা ফাংশন এমনি ফর্মটা তোমাদের আরেকবার একটু লিখে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। e to the power minus x to the power n minus 1 dx n is greater than 0, এটা হয়ে যাচ্ছে আমাদের গামা ফাংশনের ফর্ম, তাই তো? গামা অফ n, তাই তো? গামা ফাংশন অফ n এর উপর গামা এবার হাফের ভ্যালু কাজে লাগতে পারে, বলে দিচ্ছি। গামা হাফ হলো √পাই। গামা n+1 মানে হচ্ছে তোমরা জানো দু রকমের হয়, একটা হলো n ফ্যাক্টোরিয়াল, একটা হলো n গামা n। যেখানে n ফ্যাক্টোরিয়াল সেখানে অনলি n ইজ পজিটিভ ইন্টিজার, এন্ড যেখানে হচ্ছে তোমার n গামা n সেক্ষেত্রে n ইজ পজিটিভ ইন্টিজার অর ফ্র্যাকশন, দু রকমই হতে পারে, তাই তো? আর গামা n গামা 1 মাইনাস n হয়ে থাকবে পাই বাই সাইন n পাই, এন্ড গামা 1 এর ভ্যালু হচ্ছে 1। এই ফর্মগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো প্রপার্টি। আর ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের গামা ফাংশনের ফর্মুলা, ফার্স্ট ওয়ান, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমি যে প্রবলেমটা নিচ্ছি, prove that integration 0 to infinity e to the power minus 4x x to the power 3/2 dx equals to 3/128 √5, এই হয়ে যাচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আমরা কি করে করছি দেখে নাও। যে ফর্মটা রয়েছে দেখো 0 থেকে ইনফিনিটি, আমাদের গামা ফাংশনের ফর্মটা 0 থেকে ইনফিনিটি e to the power minus x to the power n minus 1 dx। যদি আমরা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গামা স্ট্যান্ডার্ড ফর্ম, তাই তো? এই ফর্ম যদি আমি এটাকে রিপ্লেস করতে পারি তাহলে আমরা গামা n লিখতে পারবো। তাহলে আমাদের এখন কাজ হলো এইটাকে এই ফর্মে রিপ্লেস করা। তাহলে আমরা কি করে করছি, তাহলে চলো দেখা যাক। লেফট হ্যান্ড সাইড নিচ্ছি 0 থেকে ইনফিনিটি e to the power minus 4x x to the power 3/2 dx। তাহলে যেখানে আমাদের দেখতে পাচ্ছ এটা একটা ইম্প্রপার কেস, তার মানে লিমিট ক্যাপিটাল x টেন্ডস টু ইনফিনিটি 0 টু ক্যাপিটাল x e to the power minus 4x x to the power 3/2 dx লিখতেই পারি এটা। তাহলে লিমিট ক্যাপিটাল x টেন্ডস টু ইনফিনিটি 0 থেকে ক্যাপিটাল x, কারণ 4x কে আমরা এবার z সাবস্টিটিউট করলাম, এখানে x dx equals to dz/4 হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ লিমিটের কিন্তু কোনো চেঞ্জ হবে না, সেই জন্য আমি কিন্তু লিমিটটা কোনো চেঞ্জ করলাম না। কেন? কারণ আমার ক্যাপিটাল x টেন্ডস টু ইনফিনিটি, তো আমার যদি এখানে 4x হয় হোয়াট এভার ইনফিনিটির সাথে আমি যদি কোনো মাল্টিপ্লাই করি একটা ছোট্ট একটা ইন্টিজার নাম্বার, তো সেটা আমার কি হবে পজিটিভ ইন্টিজার, তার মানে একটা পজিটিভ নাম্বার পজিটিভলি থাকবে ইনফিনিটি, তার মানে ক্যাপিটাল x থাকছে। এন্ড লোয়ার লিমিট আবার 0, তাহলে 0 * 4 কি থাকবে 0, তার মানে z এর লিমিট আবার সেমই থাকছে। e to the power এটাকে আমি জেনে নিয়ে যাচ্ছি e to the power z মাইনাস z, যেটা আমি 4x কে z সাবস্টিটিউট করেছি, e to the power minus z x মানে কত z/4 হোল টু দি পাওয়ার 3/2 এন্ড dx মানে হয়ে যাচ্ছে dz/4 হয়ে গেল। দেখো e to the power minus z e to the power তোমার হয়ে যাচ্ছে তোমার minus z, এন্ড আমাদের x মানে হয়ে যাচ্ছে আমাদের z/4 হোল টু দি পাওয়ার 3/2 dz/4। এবার এটাকে আমি সিম্পলিফিকেশন করব, তাহলে কি আসবে লিমিট ক্যাপিটাল x টেন্ডস টু ইনফিনিটি 0 থেকে ক্যাপিটাল x e to the power minus z z to the power 3/2 by 4 to the power 3/2 into dz/4। So that's why 1/4 to the power 3/2 into 4 কে কনস্ট্যান্ট টার্ম বাইরে করে দিলাম। আচ্ছা আমরা এটাকে 0 থেকে ইনফিনিটি আবার করে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা তো গামা ফর্মে রাখবো, গামা ফর্ম থেকে তার স্ট্যান্ডার্ড ফর্ম মানে গামা n ফর্মে লিখবো। তো সো দ্যাটস ওয়াই আমাদের দরকার নেই ইনফিনিটি, তো আমরা 0 থেকে এই লিমিটের কোনো দরকার নেই, 0 থেকে ইনফিনিটি আমরা ওটাকে ক্যারি করছি। তাহলে e to the power minus z z to the power 3/2 dz আসলো এতদূর। এবার এটাকে আমরা কি করবো স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো, তাহলে 1/4
আচ্ছা 4 টু দি পাওয়ার 3/2 মানে কি? 4 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 4 কিউবের রুট, 4 কিউবের রুট করলে 4 and 4 এর রুট করলে 2 মানে 8। এটা 8 হয়ে গেল। এটা 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস n z টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। 3/2 আমরা কি লিখতে পারি? 5/2, 3/2 মানে কি? 5/2 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 3/2, তাহলে e টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার n মাইনাস 1 dz। এই ফর্মে নিয়ে আসলাম। এবার আমরা চলে যেতে পারবো স্ট্যান্ডার্ড ফর্ম। দেখো আমাদের তুমি যদি এটার সাথে থেকে কম্পেয়ার করো তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে দেখো কি বলছে, 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার বা x টু দি পাওয়ার n মাইনাস 1 5/2 মাইনাস 1। সো দ্যাটস ওয়াই আমরা কি লিখতে পারবো এটাকে 1/32 4 8 32 gamma of 5/2। 1/32 5/2 তে আবার কি লিখতে পারবো 3/2 gamma of 3/2 plus 1। তাহলে 1/32 into 3/2 gamma 3/2 কে আবার কি লিখতে পারবো 3/64 gamma of half plus 1। gamma of half plus 1 কে আবার কি লিখবো half into gamma half তার মানে 3/128 যথেষ্ট 3/128 root 5। আর আমাদের আনসারও দেখো না, আনসার কি আছে 3/128 root 5। সো দ্যাটস ওয়াই আমাদের আনসার কি হয়ে যাচ্ছে এখানেই কমপ্লিট। তাই তো? তাহলে আমাদের আনসারটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? এটাই আমাদের প্রথম কথা বলেছিল তো 3/128 root 5। তাহলে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড কি চলে এলো, আমরা শুরু করেছিলাম লেফট হ্যান্ড সাইড থেকে, আমরা রাইট হ্যান্ড সাইড কি প্রুফ করেছি 3/128 root 5। তাহলে এটা হয়েছে আমাদের প্রুফ। নেক্সট ফ্যাক্টর প্রবলেম নিচ্ছি। নেক্সট প্রবলেম নিচ্ছি নাম্বার 2। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়ালস টু root 5/2। এটা আছে। আবার আমরা কি করব, এটা আছে মানে আমাদের একটা ইমপ্রপার কেস দেখে বুঝতে পারছো। এন্ড এটাকে আমরা কি করব, কি ফর্মে নিয়ে আসবো, এই গামার স্ট্যান্ডার্ড ফর্মে এটাকে রিপ্লেস করব। তাই তো? গামার এই ফর্মটাতে আমরা রিপ্লেস করব। তো তার জন্য আমাদেরকে কিছু সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন কি করব, টেকিং লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx হলো। x স্কয়ার কে কি ধরে নিচ্ছি আমরা, z সাবস্টিটিউট করছি। তাহলে 2x dx ইকুয়ালস টু dz। তাহলে dx ইকুয়ালস টু কত হবে dz/2x। তাহলে dz/2x what is x, our x ইকুয়ালস টু কত root z। x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের root z। তাহলে আমরা x এর জায়গায় কত বসাতে পারবো, root z বসাতে পারবো। x ইকুয়ালস টু যেহেতু আমাদের root z, তাহলে লিমিটের দেখো আবার এখানে আমি আর লিমিটে নিয়ে যাচ্ছি না, মানে লিমিটের ভ্যালুটা আমি সেমই রাখছি, কারণ আমরা কি স্ট্যান্ডার্ড ফর্মে তো রিপ্লেস করবো, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবো। সো তোমাদের ইমপ্রপার ইন্টিগ্রালের লজিকটা এখানে না করলেও হবে। তাহলে লিমিটের কোনো চেঞ্জ হবে না, কারণ 0 যদি আমি এখানে করি তাহলে z is 0 আর ইনফিনিটি যদি এখানে বসাই ইনফিনিটি স্কয়ার কি হবে অলসো ইনফিনিটি। সো দ্যাটস ওয়াই আমার কোনো চেঞ্জ হচ্ছে না ইনফিনিটিটা। তাহলে এখানে হচ্ছে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার হয়ে যাচ্ছে z, dx এর ভ্যালু হলো dz/2 root z। তাহলে হাফ ইজ কনস্ট্যান্ট 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। আসলে এবার আমরা কি করছি, হাফ 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার মাইনাস হাফ কে কত লিখতে পারি আমরা, হাফ মাইনাস 1 লিখতে পারি, n মাইনাস 1। তার মানে হাফ গামা হাফ, বিকজ আওয়ার n ইকুয়ালস টু এর হাফ। তাহলে গামা হাফের ভ্যালু হচ্ছে root 5। This is root 5/2 and this is our right hand side proved। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি প্রুফ করতে বলেছে root 5/2 and আমরা সেটাই প্রুফ করেছি আমাদের রাইট হ্যান্ড সাইড root 5/2। তাহলে আমাদের প্রুফটা এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম নিচ্ছি আমাদের number 3, problem number 3। problem number 3 নিচ্ছি 0 to infinity
power minus x square x to the power 9 dx equals to 12 এটা দিচ্ছি দেখতে পাচ্ছ কি প্রুফ করতে বলেছে এটাও একটা ইম্প্রপার কেস এটাকেও আমরা কি করব গামা ফাংশনে নিয়ে যাব গামা ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্মে গামা ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্ম মিন্স আবার 0 থেকে ইনফিনিটি e to the power minus x square x to the power 9 dx to reduce to কি রিডিউস করব e to the power minus x x to the power n minus 1 dx করে আমরা রিডিউস করব তাহলে এখানে আমি কি করব প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব টেকিং লেফট হ্যান্ড সাইড our left hand side is 0 to infinity e to the power minus x square x to the power 9 dx so our x square equals to z substitute this is 2x dx equals to dz and now dx equals to dz by 2x okay ঠিক আছে তাহলে 0 থেকে ইনফিনিটি e to the power minus z লিমিটের কোনো চেঞ্জ হবে না as it is বুঝতেই পারছো কেন চেঞ্জ হবে না কারণ এখানে যদি আমি ইনফিনিটি নিই তাহলে infinity square plus infinity square is also infinity this is also infinity and 0 square is 0 this is the same থাকছে লিমিট and x square আমি কি ধরেছি z সাবস্টিটিউট করেছি so that's why our x square equals to z means e to the power minus z and this is x to the power 9 into and dx এর ভ্যালু কত dz by 2x তাহলে this is x to the power 8 so 0 থেকে infinity e to the power minus z x to the power 8 x to the power 8 means কি square then to the power 4 and z to the power 4 4 to the power 4 করলে আমি এদিকে x to the power 8 পাচ্ছি আর এদিকে z to the power 4 দিয়েছি এটা আসছে দেখতে পাচ্ছ তাহলে ফর্মটা x to the power 8 মানে হয়ে যাচ্ছে আমাদের z to the power 4 and এই দিকটা আছে হলো e to the power minus 8 তাহলে দেখো তুমি এই ফর্মটাকে কিসে নিয়ে যেতে পারলে রিডিউস টু কোন ফর্মে নিয়ে যেতে পারলে দেখতে পাচ্ছ এই গামা ফর্মটাকে আমরা নিয়ে আসতে পারলাম এই গামা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা নিয়ে আসলাম এই গামা স্ট্যান্ডার্ড ফর্ম যখন আমি নিয়ে এসেছি আমি কি লিখতে পারবো গামা তার আগে এখানটায় তোমরা আগে লিখে নাও তাহলে সুবিধা হবে e to the power minus z z to the power 5 minus 1 dz n minus 1 তো আছে 4 তাহলে 5 minus 1 মানে 4 হয়ে যাচ্ছে তাহলে গামা 5 মানে কি গামা 4 plus 1 and gamma 4 plus 1 is 4 factorial because আমাদের 4টা কি পজিটিভ ইন্টিজার so that's why আমাদের প্রপার্টি নাম্বার is property this one gamma n plus 1 n factorial if n is positive integer gamma n plus 1 n factorial if n is positive integer তাহলে this is the 24 আচ্ছা আমার এখানে একটা by 2 ছিল 24 by 2 this is 12 right hand side দেখতে পাচ্ছ তাহলে আমরা আনসার হয়ে যাচ্ছে 12 এটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড রুট ডান বুঝতে পারলে তাহলে এই টাইপেরই তোমাদেরকে আমি কয়েকটা প্রবলেম দিয়ে দিচ্ছি বাড়ির জন্য তোমরা এই টাইপেরই কিছু প্রবলেম বাড়িতে রিলেটেড অ্যাসাইনমেন্ট তৈরি করবে হ্যাঁ এন্ড সাবমিট করবে যখন তোমাদের স্কুলটা আই কলেজটা আবার রিওপেন হবে তখন তোমরা আবার এগুলোকে সাবমিট করবে এই অ্যাসাইনমেন্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি নেক্সট কয়েকটা প্রবলেম first one number 1 0 to infinity e to the power minus x cube dx evaluate number 2 0 to infinity e to the power minus x to the power 4 dx number 3 0 to infinity x to the power 4 to the power minus x to the power 4 dx 0 to infinity to the power minus x to the power 2 by 2 dx number 5 0 to infinity root x e to the power minus x cube dx number 6 0 to infinity e to the power minus a square x square dx কটা দিলাম 6টা প্রবলেম দিলাম তাহলে এই 6টা প্রবলেম তোমরা বাড়িতে করতে থাকো যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে বলতে পারো আর আশা করি যে প্রবলেম হবে না কারণ ধরো এই যে ফার্স্ট ওয়ান আমি একটু হিন্ট তোমাদের দিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটু বাড়িতে কোনো প্রবলেম না হয় সলভ করতে যেরকম এইটার হিন্ট হচ্ছে এক্স কিউবকে জেড সাবস্টিটিউট করবে তাহলে দেখবে ফর্মুলা রিডিউস করতে পারবে সেখানে এইটার হিন্ট হচ্ছে x to the power 4 কে z করবে এইখানে x to the power 4 কে z সাবস্টিটিউট করবে এই ক্ষেত্রে
e⁻x আছে, এটার তো কিছুই ধরার দরকার নেই, এই প্রবলেমটা তো ডাইরেক্ট প্রবলেম, এটা অলরেডি রিডিউস করাই আছে, ওই ফর্মে জাস্ট একটা লাইন লিখলেই হয়ে গেল, 0 থেকে ইনফিনিটি e⁻x x⁵ -1 dx, মানে 3/2 আছে, তাহলে 5/2 মাইনাস করলেই হয়ে গেল গামা অফ 3/2, সরি গামা অফ 5/2, এবার গামা 5/2 মানে এটা হয়ে গেল 3/2 হাফ গামা হাফ, তার মানে your answer is 3/4 √5, এটা হয়ে গেল তোমাদের আনসার, সিম্পল একদম। আচ্ছা, এই প্রবলেমটাতে যেরকম x³ কে z ধরতে হবে, আর লাস্ট ওয়ানে হলো a² x² কে z ধরতে হবে, দেখতেই পাচ্ছ এই প্রত্যেকটা প্রবলেমে এইভাবে তুমি যদি রিডিউস করে নাও, তুমি ধরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। হিন্টগুলো আমি দিয়ে দিলাম, তোমাদের এই হিন্ট ওয়াইজ তোমরা যাবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। এইটা অলরেডি তোমাদের এই 4 নম্বরটা আমি করিয়ে দিলাম, 4 নম্বরটা অলরেডি তোমার রিডিউস করাই আছে স্ট্যান্ডার্ড ফর্মে, সো তোমাকে আর ওখানে রিডিউস করার কিছু দরকার নেই, মানে তোমাকে আর কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নিতে হবে না, শুধু জাস্ট 3/2 কে তোমরা কি লিখবে, এই যে মাথার উপর যে 3/2 টা দেখতে পাচ্ছ, এই 3/2 কে আমরা কিভাবে রিডিউস করবো, 5/2 - 1, তাহলে আমাদের গামা ফাংশন সম্পর্কে যা হওয়ার সব কমপ্লিট হয়ে গেছে, প্রপার্টিজ, ডেফিনেশন এন্ড অলসো রিলেটেড টু প্রবলেম সাম। তো সব রকমের প্রবলেম আমরা ডিসকাস করে নিলাম গামা ফাংশনের উপর, তো আমরা নেক্সট ক্লাস বিটা ফাংশনের উপর রাখবো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আশা করি সবাই এনজয় করেছো ক্লাসটা, আমারও খুব ভালো লেগেছে তোমাদের এইভাবে ক্লাস নিয়ে। এই পরিস্থিতির মধ্যে তোমরা জানোই এখন যা প্রবলেম চলছে বাইরে, তো এই পরিস্থিতির মধ্যে যে আমরা যে অনলাইন এইভাবে ক্লাসটা করতে পারছি খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, ওকে, বাই স্টুডেন্টস, ভালো থেকো, বাইরে কিন্তু বেরিও, হ্যাভ আ নাইস ডে।